জেলাতে যখন বন্যা ভারতীয় পানি, বিশেষ করে ভারতের পানির কারণে হোক আর যে কারণে হোক, 12টি জেলার প্রায় 1 কোটি মানুষ মারাত্মক বিপর্যয় অবস্থায়। এবং এই ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসন এবং রাষ্ট্র, সাংবাদিক, বুদ্ধিজীবী যে যেভাবে পারে প্রত্যেকে কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ মহানগর সাংবাদিক ইউনিয়নের সকল জেলা উপজেলার যত সাংবাদিকবৃন্দ আছে প্রত্যেকের বলছি, আপনাদের যার যার সামর্থ্য আছে প্রত্যেক সামর্থ্য নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। অন্ততপক্ষে একটি বাচ্চা, একটি মানুষের উপকার আপনার পাশে থাকুন। আপনারা জানেন যে ফেনীতে ছাগলনায়া, ফুলগাছি, সোনাগাজী, দাগনভূঞা ওইসব অঞ্চল দীর্ঘদিন যাবৎ এই গতকাল থেকে একটু পানি নেমেছে। এত বিভৎস অবস্থা ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি গিয়েছি সেই বুড়িচং এবং মৌলভীবাজার প্রত্যন্ত অঞ্চল, সেখানে আমরা গতকাল ত্রাণ দিয়েছি, বাচ্চাদের জন্য ওষুধ দিয়েছি, আপনাদের জন্য মা বোনদের জন্য কাপড়ও দিয়েছি। তো শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে আখাউড়াতে একটি আশ্রয় কেন্দ্রে আছে, তাদের বাড়িঘর ডুবে গেছে, তারা নিঃস্বপ্রায়। তাই এখানে যত সামান্য এই খাদ্যদ্রব্য এবং কিছু কাপড় নিয়ে আপনাদের সামনে আসছি, বাচ্চাদের কিছু বিস্কুট নিয়ে। তাই আমি আজকে আপনাদের কাছে দোয়া চাবো, এই যেন যারা বিপদগ্রস্ত অবস্থায় সারা বাংলাদেশে, বিশেষ করে ফেনী অঞ্চলে যারা এই অবস্থার মধ্যে আছে, তারা যেন আল্লাহ পাক তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে রক্ষা করুন। এবং আমি দেশবাসীর নিকট একটি আবেদন করব, আপনাদের যারা সামর্থ্যবান, যারা জাকাত প্রদান করার মতো ক্ষমতা রাখেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে, প্রত্যেকের জন্য বন্যা পরবর্তী সময় কিন্তু আর একটু ভয়াবহ অবস্থা পড়বে, কাজ থাকবে না, অসুখ বিসুখ দেখা দিবে। তাই আপনাকে এখন যেমন আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, ঠিক বন্যা পরবর্তী সময়, এখন যে সময়টা মনে হচ্ছে কমতে পারে পানি, আপনারা এই বানবাসী মানুষের এবং আশ্রয় কেন্দ্রের মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।